স্বাগতম গীতার আলোচনা চ্যানেলে। আজকের আলোচনার বিষয়ে এমন একটি সমস্যা যা প্রায় প্রতিটি মানুষের জীবনে নীরবে বাসা বাঁধে, দুশ্চিন্তা। আপনি হয়তো বুঝতেও পারছেন না, কিন্তু এই দুশ্চিন্তাই ধীরে ধীরে আপনার শক্তি, আত্মবিশ্বাস, মানসিক শান্তি সব কিছু কেড়ে নিচ্ছে। জীবনের প্রতিটি মোড়ে, প্রতিটি সিদ্ধান্তের আগে, প্রতিটি অনিশ্চয়তার মুহূর্তে এই দুশ্চিন্তা আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায় এই দুশ্চিন্তার অন্ধকার থেকে মুক্তির পথ আছে। শুধু পথই নয়, সেই পথ এমন এক শক্তির দিকে নিয়ে যায় যেখানে মানুষ নিজেকে নতুনভাবে আবিষ্কার করে। মানুষ যখন দুশ্চিন্তায় ডুবে যায় তখন তার চিন্তা ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। একটার পর একটা নেতিবাচক ভাবনা এসে তাকে গ্রাস করে। ভবিষ্যতের ভয়, অতীতের ভুল, অন্যের বিচার সব মিলিয়ে মনটা এক অদৃশ্য কারাগারে আটকে যায়। আমরা ভাবি দুশ্চিন্তা করলে হয়তো সমস্যার সমাধান হবে, কিন্তু বাস্তবে দুশ্চিন্তা সমস্যাকে কমায় না, বরং আমাদের ভেতরের শক্তিকে দুর্বল করে দেয়। ভগবদ্গীতা এই জায়গাতেই এক অসাধারণ দিশা দেখায়। গীতা বলে, দুশ্চিন্তা আসে আসক্তি থেকে, ফলের প্রতি অতিরিক্ত আকর্ষণ থেকে। যখন আমরা কোনো কাজ করি শুধুমাত্র ফলের জন্য, তখন সেই ফল না পাওয়ার ভয় আমাদের গ্রাস করে, আর সেই ভয় থেকেই জন্ম নেয় দুশ্চিন্তা। গীতার ভাষায় আমাদের কাজ করার অধিকার আছে, কিন্তু ফলের উপর নয়। এই কথাটা শুধু একটা উপদেশ নয়, এটা জীবনের এক গভীর সত্য। আমরা যখন এই সত্যকে বুঝতে শুরু করি তখন ধীরে ধীরে দুশ্চিন্তা কমতে থাকে, কারণ তখন আমরা বুঝতে পারি আমাদের দায়িত্ব শুধু সৎভাবে কাজ করা। ফল কি হবে সেটা আমাদের হাতে নেই। দুশ্চিন্তা আসলে আমাদের মনকে বর্তমান থেকে সরিয়ে নিয়ে যায়। আমরা হয় ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকি, না হয় অতীতের ভুল নিয়ে অনুশোচনা করি। কিন্তু গীতা শেখায় জীবন শুধু বর্তমানেই ঘটে, বর্তমান মুহূর্তটাই বাস্তব। যখন আমরা বর্তমানকে ছেড়ে দিই তখনই দুশ্চিন্তা আমাদের জীবনে প্রবেশ করে। একজন মানুষ যখন দুশ্চিন্তায় ভুগতে থাকে তখন তার শরীরেও তার প্রভাব পড়ে। ক্লান্তি, অনিদ্রা, মনোযোগের অভাব সব কিছুই দুশ্চিন্তার ফল। কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয় আমরা শুধুমাত্র শরীর নই, আমরা আত্মা। এই আত্মা কখনো ভয় পায় না, কখনো দুর্বল হয় না। যখন আমরা এই সত্যটা অনুভব করতে পারি তখন দুশ্চিন্তার শক্তি অনেকটাই কমে যায়। দুশ্চিন্তা আমাদের সিদ্ধান্ত নেবার ক্ষমতাকেও নষ্ট করে দেয়। আমরা তখন ছোট ছোট বিষয়েও দ্বিধায় পড়ে যায়, মনে হয় যেটাই করি ভুল হবে। এই অবস্থায় মানুষ নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু গীতা বলে, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী। আমাদের মনটাই আসলে সব সমস্যার মূল। মন যদি শান্ত থাকে তাহলে বাইরের কোনো পরিস্থিতি আমাদের নাড়া দিতে পারে না, আর মন যদি অস্থির হয় তাহলে সামান্য ঘটনাও আমাদের ভেঙে দিতে পারে। তাই গীতা বারবার বলে, মনকে নিয়ন্ত্রণ করো, মনকে বোঝো। দুশ্চিন্তা কমানোর জন্য গীতা যে পথ দেখায় তা হলো আত্মজ্ঞান। যখন আমরা বুঝতে পারি আমরা কে, তখন বাইরের জিনিসের প্রতি আমাদের নির্ভরতা কমে যায়। আমরা তখন আর ছোট ছোট বিষয় নিয়ে উদ্বিগ্ন হই না, কারণ আমরা জানি আমাদের আসল শক্তি আমাদের ভেতরেই আছে। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হই। কখনো অর্থের সমস্যা, কখনো সম্পর্কের টানাপড়ন, কখনো ভবিষ্যতের অনিশ্চয়তা। এই সব কিছু মিলিয়ে দুশ্চিন্তা যেন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায়। কিন্তু গীতা আমাদের শেখায় এই চ্যালেঞ্জগুলোই আমাদের শক্তিশালী করে। দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে হলে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আমরা যেভাবে পরিস্থিতিকে দেখি সেভাবেই তা আমাদের ওপর প্রভাব ফেলে। যদি আমরা প্রতিটি সমস্যাকে ভয়ের চোখে দেখি তাহলে দুশ্চিন্তা বাড়বে, কিন্তু যদি আমরা সমস্যাকে শিক্ষার সুযোগ হিসেবে দেখি তাহলে মন শান্ত থাকবে। গীতা বলে, সমতা বজায় রাখো। সুখে যেমন উত্তেজিত হবে না, তেমনি দুঃখে ভেঙেও পড়বে না। এই সমতা বজায় রাখার ক্ষমতাই দুশ্চিন্তা থেকে মুক্তির আসল চাবিকাঠি। আমরা অনেক সময় ভাবি দুশ্চিন্তা না করলে আমরা দায়িত্বজ্ঞানহীন হয়ে যাব, কিন্তু এটা ভুল ধারণা। দুশ্চিন্তা আর দায়িত্ব এক জিনিস নয়। দায়িত্ব মানে সচেতনভাবে কাজ করা, আর দুশ্চিন্তা মানে অযথা ভয় পাওয়া। গীতা আমাদের শেখায়, দায়িত্ব পালন করো, কিন্তু ভয় পেও না। যখন আমরা জীবনের প্রতি আস্থা রাখতে শিখি তখন দুশ্চিন্তা অনেকটাই কমে যায়। আমরা বুঝতে পারি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই এবং সেটা স্বাভাবিক। এই গ্রহণ করার ক্ষমতাই আমাদের শান্তি দেয়। দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য ধ্যানও একটি গুরুত্বপূর্ণ উপায়। গীতা ধ্যানের মাধ্যমে মনকে স্থির করার কথা বলে। যখন আমরা নিয়মিত ধ্যান করি তখন আমাদের চিন্তা ধীরে ধীরে নিয়ন্ত্রিত হতে শুরু করে। আমরা তখন অযথা দুশ্চিন্তা করি না। জীবনে যতই সমস্যা আসুক, যদি আমাদের ভেতরের শক্তি দৃঢ় থাকে তাহলে আমরা সব কিছু সামলাতে পারি।
গীতা সেই ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে, আমাদের মনে করিয়ে দেয় আমরা দুর্বল নই, আমরা অসীম শক্তির অধিকারী। দুশ্চিন্তা আমাদের সেই শক্তিকে ঢেকে দেয়, আমাদের মনে হয় আমরা কিছুই পারবো না, কিন্তু সত্যটা হলো আমরা যতটা ভাবি তার থেকে অনেক বেশি শক্তিশালী। শুধু সেই শক্তিটাকে চিনে নিতে হবে। দুশ্চিন্তার প্রকৃত স্বরূপ বুঝতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে এটা কোথা থেকে আসে। বেশিরভাগ সময় আমরা মনে করি বাইরের পরিস্থিতি আমাদের দুশ্চিন্তার কারণ। অর্থের অভাব, কাজের চাপ, সম্পর্কের সমস্যা, এসবকেই আমরা দোষ দিই। কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় দুশ্চিন্তা আসলে বাইরের ঘটনা থেকে নয়, আমাদের ভেতরের প্রতিক্রিয়া থেকে জন্ম নেয়। একই পরিস্থিতিতে একজন মানুষ শান্ত থাকতে পারে আর অন্যজন ভেঙে পড়ে। এর কারণ হলো তাদের মনের দৃষ্টিভঙ্গির পার্থক্য। ভগবদ্গীতা এই জায়গাতেই আমাদের চোখ খুলে দেয়। গীতা বলে মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। যদি মন নিয়ন্ত্রিত হয় তাহলে সে আমাদের উন্নতির পথে নিয়ে যায়, আর যদি মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সে আমাদের ধ্বংসের দিকে ঠেলে দেয়। দুশ্চিন্তা সেই অস্থির মনেরই ফল। আমরা যখন কোনো কিছুর উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ি তখন সেই জিনিস হারানোর ভয় আমাদের গ্রাস করে। এই ভয় থেকেই জন্ম নেয় দুশ্চিন্তা। যেমন কেউ তার চাকরির ওপর এতটাই নির্ভরশীল যে সামান্য সমস্যা হলেই সে ভয় পেতে শুরু করে। আবার কেউ তার সম্পর্ক নিয়ে এতটাই আসক্ত যে সামান্য দূরত্বও তাকে অস্থির করে তোলে। গীতা শেখায় আসক্তি কমাও, নিজের ভেতরের শক্তির ওপর ভরসা রাখো। দুশ্চিন্তার আরেকটি বড় কারণ হল ভবিষ্যতের প্রতি অতিরিক্ত চিন্তা। আমরা সবকিছু আগে থেকে ঠিক করে রাখতে চাই, কিন্তু বাস্তবতা হলো জীবন কখনোই পুরোপুরি আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। যখন পরিকল্পনা ভেঙে যায় তখন আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু গীতা বলে পরিকল্পনা করো, কিন্তু ফলের ওপর নির্ভর করো না, যা হবার তা হবেই। আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমরা মেনে নিতে পারি না। আমরা বারবার সেই ঘটনাগুলো নিয়ে ভাবতে থাকি, যদি এমন হতো, যদি আমি এটা না করতাম। এই ধরনের চিন্তা আমাদের ভেতরকে দুর্বল করে দেয়। কিন্তু গীতা আমাদের শেখায় অতীত চলে গেছে, তাকে পরিবর্তন করা সম্ভব নয়। তাই অতীত নিয়ে দুশ্চিন্তা করা মানে নিজের বর্তমানকে নষ্ট করা। দুশ্চিন্তা আমাদের শক্তিকে ধীরে ধীরে ক্ষয় করে। আমরা যখন বেশি দুশ্চিন্তা করি তখন আমাদের মনোযোগ কমে যায়, কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি, ছোট ছোট বিষয়েও বিরক্তি জন্মায়, এমনকি আমাদের শরীরও দুর্বল হয়ে পড়ে। ঘুম কমে যায়, মাথা ব্যথা হয়, শরীরে ক্লান্তি আসে। এই সব কিছু মিলিয়ে আমরা এক ধরনের নেতিবাচক চক্রে আটকে পড়ি। গীতা এই নেতিবাচক চক্র থেকে বেরিয়ে আসার জন্য আমাদের এক অসাধারণ উপায় দেয়, নিষ্কাম কর্ম। অর্থাৎ এমনভাবে কাজ করা যেখানে আমরা শুধু কাজের ওপর মনোযোগ দিই, ফলের ওপর নয়। যখন আমরা এইভাবে কাজ করতে শুরু করি তখন আমাদের মন অনেকটাই শান্ত হয়ে যায়, কারণ তখন আমরা আর ফল নিয়ে দুশ্চিন্তা করি না। এই শিক্ষাটা সহজ মনে হলেও বাস্তবে প্রয়োগ করা কঠিন, কারণ আমাদের মন স্বাভাবিকভাবেই ফলের দিকে দৌড়ায়। আমরা কাজ শুরু করার আগেই ভাবতে থাকি এর ফল কি হবে। কিন্তু ধীরে ধীরে অভ্যাস করলে আমরা এই মনকে নিয়ন্ত্রণ করতে পারি। গীতা বলে অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা যায়। দুশ্চিন্তা কমানোর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের ওপর বিশ্বাস রাখা। অনেক সময় আমরা নিজের ক্ষমতাকে অবমূল্যায়ন করি। আমরা ভাবি আমি পারবো না, আমি ব্যর্থ হব। এই ধরনের চিন্তা আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু গীতা আমাদের শেখায় প্রত্যেক মানুষের ভেতরেই ঈশ্বরের শক্তি আছে। যদি আমরা সেই শক্তিকে বিশ্বাস করি তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে আমরা অসহায় বোধ করি, মনে হয় কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই। এই অবস্থায় দুশ্চিন্তা আরও বেড়ে যায়। কিন্তু গীতা বলে সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না। কিছু জিনিস আছে যেগুলো আমাদের হাতে নেই, সেগুলোকে মেনে নিতে হবে। মেনে নেওয়া মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং এটা হলো বাস্তবতাকে স্বীকার করা। যখন আমরা বাস্তবতাকে মেনে নিতে পারি তখন আমাদের মন অনেকটাই হালকা হয়ে যায়। আমরা তখন নতুনভাবে ভাবতে পারি, নতুনভাবে কাজ করতে পারি। দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের জীবনে শৃঙ্খলা আনাও খুব জরুরি। অনিয়মিত জীবনযাপন, অগোছালো চিন্তা এসব দুশ্চিন্তাকে বাড়িয়ে তোলে। কিন্তু যখন আমরা একটি নিয়ম মেনে চলি তখন আমাদের মনও ধীরে ধীরে স্থির হয়ে যায়। গীতা আমাদের শেখায় জীবনে সংযম থাকা খুবই গুরুত্বপূর্ণ। খাওয়া দাওয়া, ঘুম, কাজ সব কিছুতেই ভারসাম্য রাখতে হবে। অতিরিক্ত কিছুই ভালো নয়। যখন আমরা এই ভারসাম্য বজায় রাখতে পারি তখন আমাদের মনও শান্ত থাকে। আমরা অনেক সময় অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করি,
কে কত সফল, কে কত এগিয়ে, এসব ভাবতে ভাবতে আমরা নিজের জীবনকে ছোট করে দেখি। এই তুলনাও দুশ্চিন্তার একটি বড় কারণ। কিন্তু গীতা বলে, প্রত্যেক মানুষের পথ আলাদা, নিজের পথে চলাই আসল। যখন আমরা অন্যদের মতো হতে চাই, তখন আমরা নিজের স্বভাবকে হারিয়ে ফেলি। আর যখন নিজের স্বভাবের বিরুদ্ধে কিছু করি, তখন দুশ্চিন্তা বাড়ে। তাই গীতা শেখায়, নিজেকে জানো, নিজের স্বভাব অনুযায়ী কাজ করো। দুশ্চিন্তা কমানোর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কৃতজ্ঞতা অনুভব করা। আমরা সবসময় যা নেই তার দিকে তাকাই, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হই না। যখন আমরা কৃতজ্ঞ হতে শিখি, তখন আমাদের মন অনেকটাই ইতিবাচক হয়ে যায়। গীতা আমাদের শেখায় প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের উপস্থিতি দেখতে। যখন আমরা এই দৃষ্টিভঙ্গি অর্জন করি, তখন কোনো কিছুই আমাদের অতিরিক্ত দুশ্চিন্তায় ফেলতে পারে না, কারণ আমরা বুঝতে পারি সবকিছুই একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। জীবনের প্রতিটি সমস্যার মধ্যে একটি শিক্ষা লুকিয়ে থাকে। যদি আমরা সেই শিক্ষাটাকে খুঁজে নিতে পারি, তাহলে দুশ্চিন্তা কমে যায়, কারণ তখন আমরা সমস্যাকে ভয় পাই না, বরং তাকে একটি সুযোগ হিসেবে দেখি। দুশ্চিন্তা আমাদের বর্তমান মুহূর্তকে নষ্ট করে দেয়। আমরা তখন আর বর্তমানকে উপভোগ করতে পারি না। কিন্তু গীতা বলে, বর্তমানেই থাকো, বর্তমানকেই গ্রহণ করো। যখন আমরা বর্তমানকে সম্পূর্ণভাবে গ্রহণ করি, তখন আমাদের মন শান্ত হয়। আমাদের জীবনে যতই চ্যালেঞ্জ আসুক, যদি আমরা গীতার এই শিক্ষাগুলোকে মেনে চলি, তাহলে আমরা ধীরে ধীরে দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারি। এটা কোনো একদিনে হবে না, কিন্তু ধীরে ধীরে আমাদের মন পরিবর্তিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের ভেতরের শান্তিকে খুঁজে পাওয়া। বাইরে যতই অশান্তি থাকুক, যদি আমাদের ভেতরটা শান্ত থাকে, তাহলে আমরা সবকিছু সামলাতে পারি। গীতা সেই ভেতরের শান্তির পথই দেখায়। দুশ্চিন্তা আমাদের শক্তিকে কেড়ে নেয়, কিন্তু গীতার জ্ঞান আমাদের সেই শক্তিকে ফিরিয়ে দেয়। যখন আমরা এই জ্ঞানকে জীবনে প্রয়োগ করি, তখন আমরা আর আগের মতো থাকি না। আমরা হয়ে উঠি আরও শক্তিশালী, আরও স্থির, আরও শান্ত। দুশ্চিন্তা থেকে মুক্তির পথে এগোতে গেলে আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে আরও গভীরভাবে বদলাতে হয়। গীতা আমাদের শুধু তত্ত্ব শেখায় না, বরং জীবনের প্রতিটি মুহূর্তে কিভাবে সেই তত্ত্বকে কাজে লাগাতে হয় সেই পথও দেখায়। আমরা অনেক সময় ভাবি, শান্তি পাওয়ার জন্য আমাদের চারপাশের সব সমস্যা দূর হয়ে যেতে হবে। কিন্তু গীতা বলে, বাইরের সমস্যা কখনোই পুরোপুরি শেষ হবে না। সত্যিকারের শান্তি আসে ভিতর থেকে, নিজের চেতনার পরিবর্তনের মাধ্যমে। একজন মানুষ যখন দুশ্চিন্তায় ডুবে থাকে, তখন তার চিন্তা সবসময় যদি আর কিন্তুর মধ্যে ঘুরতে থাকে। যদি এটা না হয়, যদি আমি ব্যর্থ হই, যদি মানুষ আমাকে বিচার করে, এই সব চিন্তা তাকে ভিতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু গীতা শেখায়, যে ব্যক্তি নিজের কর্তব্যে স্থির থাকে, সে কখনো ভয় পায় না, কারণ সে জানে সে তার সেরাটা দিচ্ছে। ফল যাই হোক, তার মধ্যে কোনো অনুশোচনা থাকবে না। আমাদের জীবনের একটি বড় সমস্যা হলো, আমরা সব কিছু নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চাই। আমরা চাই সব কিছু আমাদের ইচ্ছা মতো হোক, কিন্তু যখন বাস্তবতা আমাদের ইচ্ছার বিরুদ্ধে যায়, তখনই আমরা ভেঙে পড়ি। এই ভাঙনের নামই দুশ্চিন্তা। গীতা আমাদের শেখায়, নিয়ন্ত্রণের চেষ্টা ছেড়ে দাও, বরং নিজের কাজের ওপর মনোযোগ দাও। যখন আমরা এই সত্যটা গ্রহণ করতে পারি যে সব কিছু আমাদের হাতে নেই, তখন আমাদের মন অনেকটাই হালকা হয়ে যায়। আমরা তখন আর প্রতিটি ছোট ছোট বিষয় নিয়ে উদ্বিগ্ন হই না, বরং আমরা বুঝতে পারি আমাদের কাজ হলো সঠিক পথে চলা, বাকিটা সময়ের ওপর ছেড়ে দেওয়া। দুশ্চিন্তার একটি গভীর কারণ হলো নিজেকে নিয়ে সন্দেহ। আমরা অনেক সময় নিজের ক্ষমতা নিয়ে প্রশ্ন করি, ভাবি, আমি কি পারবো, আমি কি যথেষ্ট ভালো? এই আত্মসন্দেহ আমাদের ভিতর থেকে শক্তিকে কমিয়ে দেয়। কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয়, আমরা প্রত্যেকে ঈশ্বরের অংশ, আমাদের ভিতরে অসীম শক্তি আছে। এই বিশ্বাসই আমাদের সাহস দেয়। একজন মানুষ যখন নিজের ওপর বিশ্বাস রাখতে শেখে, তখন তার দুশ্চিন্তা অনেকটাই কমে যায়, কারণ তখন সে জানে যে পরিস্থিতিই আসুক, সে তা মোকাবিলা করতে পারবে। এই আত্মবিশ্বাসই হলো মানসিক শক্তির মূল। গীতা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়, সমতা। জীবনে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবই আসবে, কিন্তু যদি আমরা প্রতিটি পরিস্থিতিতে সমতা বজায় রাখতে পারি, তাহলে দুশ্চিন্তা আমাদের স্পর্শ করতে পারবে না, কারণ তখন আমরা কোনো কিছুর প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাবো না। আমরা সাধারণত সুখে খুব বেশি আনন্দিত হয়ে পড়ি আর দুঃখে ভেঙে পড়ি। এই ওঠানামার মধ্যেই আমাদের মন অস্থির হয়ে যায়। কিন্তু গীতা বলে, এই দুয়ের মাঝখানে স্থির থাকতে শিখো। এই স্থিরতাই আসল শক্তি। দুশ্চিন্তা কমানোর জন্য ধ্যান এবং আত্মচিন্তা অত্যন্ত কার্যকরী।
যখন আমরা কিছু সময় নিজের সঙ্গে কাটাই, নিজের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করি, তখন আমরা বুঝতে পারি কোন চিন্তা আমাদের দুর্বল করছে আর কোন চিন্তা আমাদের শক্তিশালী করছে। এই সচেতনতা থেকেই পরিবর্তন শুরু হয়। ধ্যান আমাদের মনকে ধীরে ধীরে শান্ত করে। প্রথমে হয়তো অনেক চিন্তা আসবে, মন বারবার ছুটে যাবে, কিন্তু নিয়মিত অভ্যাস করলে মন স্থির হতে শুরু করে। তখন আমরা দুশ্চিন্তার মধ্যে আটকে থাকি না, বরং তাকে দূর থেকে দেখতে পারি। গীতা আমাদের শেখায় নিজেকে শুধু শরীর বা মনের মধ্যে সীমাবদ্ধ ভেবো না, আমরা তার চেয়েও অনেক বড় কিছু। আমরা আত্মা, যা কখনো নষ্ট হয় না, কখনো ভয় পায় না। যখন আমরা এই সত্যটা অনুভব করতে পারি, তখন দুশ্চিন্তার অনেকটাই অর্থহীন হয়ে যায়। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে আমরা একেবারে একা অনুভব করি, মনে হয় কেউ আমাদের বুঝছে না। এই একাকিত্ব থেকেও দুশ্চিন্তা জন্ম নিতে পারে। কিন্তু গীতা আমাদের শেখায় আমরা কখনোই একা নই। ঈশ্বর সব সময় আমাদের সঙ্গে আছেন, আমাদের ভিতরেই আছেন। এই বিশ্বাস আমাদের এক অদ্ভুত শক্তি দেয়। আমরা তখন আর ভয় পাই না, আর একা অনুভব করি না, বরং আমরা বুঝতে পারি যে পরিস্থিতিই আসুক, আমরা তার মধ্য দিয়েই এগিয়ে যাব। দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে হলে আমাদের জীবনে সরলতা আনতে হবে। আমরা যত বেশি জটিল চিন্তা করি, তত বেশি দুশ্চিন্তা বাড়ে। কিন্তু যখন আমরা চিন্তাকে সহজ করি, তখন মনও শান্ত হয়। গীতা বলে, সত্য, সরলতা এবং সংযম, এই তিনটি গুণ মানুষের জীবনকে সুন্দর করে তোলে। যখন আমরা এই গুণগুলোকে জীবনে আনি, তখন দুশ্চিন্তা ধীরে ধীরে কমে যায়। আমরা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে এতটাই চিন্তা করি যে বর্তমানকে ভুলে যাই। কিন্তু গীতা আমাদের বারবার মনে করিয়ে দেয়, বর্তমানই আসল। ভবিষ্যৎ এখনো আসেনি, অতীত চলে গেছে। তাই বর্তমানকে ভালোভাবে ব্যবহার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আমরা বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে থাকি, তখন দুশ্চিন্তা আমাদের স্পর্শ করতে পারে না। কারণ দুশ্চিন্তা সবসময় অতীত বা ভবিষ্যৎ নিয়ে হয়, বর্তমান নিয়ে নয়। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা একটি সিদ্ধান্ত নেই, আমরা কি ভয়ের মধ্যে থাকব নাকি বিশ্বাসের মধ্যে থাকব। দুশ্চিন্তা হলো ভয়ের পথ, আর গীতার শিক্ষা হলো বিশ্বাসের পথ। আমরা কোন পথ বেছে নেব, সেটাই আমাদের জীবনের দিক নির্ধারণ করে। দুশ্চিন্তা আমাদের শক্তিকে কমিয়ে দেয়, কিন্তু বিশ্বাস আমাদের শক্তিকে বাড়িয়ে দেয়। যখন আমরা বিশ্বাসের পথ বেছে নিই, তখন আমরা ধীরে ধীরে দুশ্চিন্তা থেকে মুক্তি পাই। সবশেষে গীতা আমাদের শেখায়, জীবনকে একটি যাত্রা হিসেবে দেখো। এখানে প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সমস্যা, প্রতিটি চ্যালেঞ্জ আমাদের কিছু না কিছু শেখাতে আসে। যদি আমরা সেই শিক্ষাগুলো গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবনে আর দুশ্চিন্তার কোনো জায়গা থাকবে না। আমরা তখন বুঝতে পারব, দুশ্চিন্তা আমাদের শত্রু নয়, বরং একটি সংকেত। এটা আমাদের বলে আমাদের চিন্তা এবং দৃষ্টিভঙ্গিতে কিছু পরিবর্তন দরকার। যখন আমরা সেই পরিবর্তন করি, তখন দুশ্চিন্তা নিজে থেকেই চলে যায়। এইভাবেই গীতার শিক্ষা আমাদের জীবনকে পরিবর্তন করে, আমাদের দুর্বলতা থেকে শক্তির দিকে নিয়ে যায়, অস্থিরতা থেকে শান্তির দিকে নিয়ে যায়। আর সেই শান্তির মধ্যেই আমরা খুঁজে পাই আমাদের আসল শক্তি, আমাদের আসল পরিচয়। দুশ্চিন্তার শেষ প্রান্তে দাঁড়িয়ে মানুষ প্রায়ই অনুভব করে সে যেন নিজের মধ্যেই হারিয়ে যাচ্ছে। একসময় যে মন শক্ত ছিল, যে মন স্বপ্ন দেখতে পারত, সেই মনই ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু ঠিক এই জায়গাতেই গীতার শিক্ষা আমাদের সবচেয়ে গভীরভাবে স্পর্শ করে। কারণ গীতা শুধু সমস্যার কথা বলে না, সে মানুষের ভিতরের সেই আলোকে জাগিয়ে তোলে যা কখনো নিভে যায় না। যখন আমরা জীবনের দিকে গভীরভাবে তাকাই, তখন বুঝতে পারি আমাদের বেশিরভাগ দুশ্চিন্তা বাস্তব নয়, বরং কল্পনার সৃষ্টি। আমরা এমন অনেক বিষয় নিয়ে ভয় পাই যা হয়তো কখনো ঘটবেই না, কিন্তু আমাদের মন সেই সম্ভাবনাকে সত্যি মনে করে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানায়। এই কল্পিত ভয়ের কারণেই আমরা অযথা শক্তি হারাই। গীতা আমাদের শেখায়, সত্য আর মায়ার মধ্যে পার্থক্য করতে শিখতে হবে। যা বাস্তব তা হলো বর্তমান মুহূর্ত, আর যা অবাস্তব তা হলো আমাদের অযথা চিন্তা। যখন আমরা এই পার্থক্য বুঝতে পারি, তখন দুশ্চিন্তার অনেকটাই দূর হয়ে যায়। আমাদের জীবনের একটি বড় ভুল হলো আমরা নিজের মূল্য অন্যের মতামতের ওপর নির্ভর করি। কে কি ভাবছে, কে কি বলছে, এই সব কিছু নিয়ে আমরা এতটাই চিন্তিত হয়ে পড়ি যে নিজের আসল সত্তাকে ভুলে যাই। এই নির্ভরতা আমাদের ভিতরকে দুর্বল করে দেয়। কিন্তু গীতা শেখায়, নিজের আত্মাকে জানো, নিজের মূল্য নিজেই নির্ধারণ করো। যখন আমরা নিজের ভিতরের শক্তিকে অনুভব করতে পারি, তখন বাইরের কোনো সমালোচনা বা প্রশংসা আমাদের খুব বেশি প্রভাবিত করতে পারে না।
আমরা তখন স্থির থাকতে পারি, নিজের পথে এগিয়ে যেতে পারি। দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য ক্ষমা করাও একটি গুরুত্বপূর্ণ গুণ। আমরা অনেক সময় অন্যের প্রতি রাগ, ক্ষোভ ধরে রাখি। এই নেতিবাচক অনুভূতিগুলো আমাদের মনকে ভারী করে তোলে। আমরা যতই এগোতে চাই, এই বোঝা আমাদের পিছনে টেনে ধরে। গীতা শেখায়, ক্ষমা করো, ছেড়ে দাও, কারণ এই ক্ষমাই তোমাকে মুক্তি দেবে। নিজেকে ক্ষমা করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় নিজের ভুলের জন্য নিজেকে দোষ দিতে থাকি। বারবার সেই ভুলের কথা মনে করে আমরা নিজের আত্মবিশ্বাস নষ্ট করি। কিন্তু গীতা বলে, ভুল থেকে শিক্ষা নাও, কিন্তু নিজেকে দোষ দিও না, কারণ প্রতিটি ভুলই আমাদের উন্নতির একটি ধাপ। দুশ্চিন্তার আরেকটি বড় কারণ হলো আমরা সবকিছু দ্রুত পেতে চাই। আমরা চাই সবকিছু এখনই ঠিক হয়ে যাক, কিন্তু বাস্তবে জীবনের প্রতিটি পরিবর্তন সময় নেয়। যখন আমরা এই সময়কে মেনে নিতে পারি না, তখনই আমরা অস্থির হয়ে পড়ি। গীতা আমাদের শেখায়, ধৈর্য ধরো, সময়ের ওপর বিশ্বাস রাখো। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, বরং সেই অপেক্ষার সময়টাকে শান্তভাবে গ্রহণ করা। যখন আমরা ধৈর্য ধরে থাকতে শিখি, তখন আমাদের মনও ধীরে ধীরে স্থির হয়ে যায়। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা একটি সুযোগ পাই নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার। দুশ্চিন্তা সেই সুযোগকে নষ্ট করে দেয়, কিন্তু গীতার শিক্ষা সেই সুযোগকে কাজে লাগাতে শেখায়। আমরা তখন বুঝতে পারি প্রতিটি সমস্যাই আমাদের শক্তিশালী হওয়ার একটি সুযোগ। দুশ্চিন্তা আমাদের মনকে সংকীর্ণ করে দেয়। আমরা তখন শুধু সমস্যাটাকেই দেখি, কোনো সমাধান দেখতে পাই না। কিন্তু যখন আমরা শান্ত থাকি, তখন আমাদের চিন্তা পরিষ্কার হয়। আমরা তখন নতুন নতুন উপায় খুঁজে পাই। গীতা আমাদের শেখায়, আত্মনিয়ন্ত্রণই হলো আসল শক্তি। যে ব্যক্তি নিজের মন, নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। এই নিয়ন্ত্রণ ছাড়া কোনো মানুষ সত্যিকারের শান্তি পেতে পারে না। আমরা অনেক সময় বাইরের জিনিস দিয়ে নিজের মনকে শান্ত করার চেষ্টা করি, কিন্তু এই শান্তি খুব অস্থায়ী। কিছু সময় পরে আবার দুশ্চিন্তা ফিরে আসে। কিন্তু গীতা যে শান্তির কথা বলে, তা ভিতর থেকে আসে এবং তা স্থায়ী। এই ভিতরের শান্তি পাওয়ার জন্য আমাদের নিজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। আমরা অনেক সময় নিজের সঙ্গে সময় কাটাই না, সব সময় বাইরের জগতের মধ্যে ব্যস্ত থাকি। কিন্তু যখন আমরা নিজের ভিতরের দিকে তাকাই, তখনই আমরা আসল শান্তিকে খুঁজে পাই। দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের জীবনে উদ্দেশ্য থাকা খুব জরুরি। যখন আমাদের জীবনে একটি স্পষ্ট লক্ষ্য থাকে, তখন আমরা অযথা চিন্তা করি না। আমরা তখন জানি যে আমাদের কোথায় যেতে হবে, কি করতে হবে। গীতা আমাদের শেখায়, জীবনের উদ্দেশ্য শুধু ভোগ নয়, বরং আত্মোন্নতি। যখন আমরা এই উদ্দেশ্যকে গ্রহণ করি, তখন আমাদের দুশ্চিন্তা অনেকটাই কমে যায়, কারণ তখন আমরা ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করি না। জীবনের প্রতিটি পরিস্থিতিতে আমরা যদি গীতার শিক্ষাকে মনে রাখি, তাহলে আমরা ধীরে ধীরে দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারি। এটা কোনো তাৎক্ষণিক সমাধান নয়, বরং একটি যাত্রা। এই যাত্রায় ধৈর্য, সচেতনতা এবং বিশ্বাস, এই তিনটি খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন এই পথে এগোতে থাকি, তখন আমাদের ভিতরের পরিবর্তন আমরা নিজেরাই অনুভব করতে পারি। আমরা আগের মতো ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করি না, আমরা আরও শান্ত, আরও স্থির হয়ে উঠি। দুশ্চিন্তা আমাদের শক্তিকে কেড়ে নেয়, কিন্তু গীতার জ্ঞান সেই শক্তিকে ফিরিয়ে দেয়। এই জ্ঞান আমাদের শুধু মানসিক শান্তি দেয় না, বরং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে সুন্দর করে তোলে। যখন আমরা সত্যিকারের শান্তি পাই, তখন আমরা শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে উঠি। আমাদের আচরণ, আমাদের কথা, আমাদের দৃষ্টিভঙ্গি সব কিছুই অন্যদের অনুপ্রাণিত করে। এইভাবেই গীতার শিক্ষা শুধু একজন মানুষের জীবনই পরিবর্তন করে না, বরং সমাজকেও পরিবর্তন করার ক্ষমতা রাখে। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম দুশ্চিন্তা আমাদের জীবনের কতটা বড় একটি সমস্যা, এবং গীতার শিক্ষা কিভাবে আমাদের সেই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। যদি আপনি এই শিক্ষাগুলিকে ধীরে ধীরে আপনার জীবনে প্রয়োগ করতে শুরু করেন, তাহলে আপনি নিজেই তার পরিবর্তন অনুভব করবেন। গীতার আলোচনা চ্যানেলে আমরা এইভাবেই জীবনের গভীর সত্যগুলো সহজভাবে বোঝানোর চেষ্টা করি। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো আলোচনায়, নতুন কোনো জীবনের সত্য নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, শান্তিতে থাকুন।